হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আমি আপনাদের দেখাবো বিকাশ দিয়ে কীভাবে ট্রেন, লঞ্চ বা বাসের টিকিট কাটতে হয়। এটা কিন্তু খুব ইজি। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটা অন করে দেবেন যাতে নিত্য নতুন যত রকমের ভিডিও আমি ছাড়ি তার জন্য সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেন শুরু করা যাক কীভাবে বিকাশ দিয়ে ট্রেন, লঞ্চ বা বাস যে কোনো টিকিট কীভাবে কাটতে হয় খুবই সহজে। তো এটার জন্য অবশ্যই আপনাদের বিকাশ অ্যাপস থাকতে হবে এবং বিকাশে যে ট্রেনের যে ভাড়া বা বাসের যে ভাড়া এটা কিন্তু থাকতে হবে। তাছাড়া কিন্তু আপনি টিকিটটা পারচেস করতে পারবেন না। এখান থেকে কিন্তু আপনি সহজেই পারচেস করতে পারবেন। তো দেন ফার্স্টেই আপনি বিকাশ অ্যাপে ওপেন করতে হবে। বিকাশ অ্যাপে ওপেন করলাম। তো ওপেন করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পরে আপনারা এখান থেকে নিচে যাবেন। তো নিচে যাওয়ার পরে কিন্তু এখানে দেখবেন যে একটা অপশন কিন্তু আছে যে টিকেট ও ট্রাভেল। তো এই অপশনটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কিন্তু সবগুলা অপশন চলে আসছে যে ট্রেন, বিমান, বাস, লঞ্চ, হোটেল। তো এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু চলে আসছে। তা আসার পরে আপনি যদি এখানে যার টিকিট কাটবেন, যেমন ট্রেনের যদি টিকিট কাটেন তাহলে এটা। তারপর যদি আমি এখন বাসেরটা আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে কাটতে হবে। তো বাস যদি কাটতে হয় এখানে বাস এটার উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে কিন্তু ওদের কয়েকটা কিন্তু সাইট আছে যে আপনার বিডি টিকেট, যাত্রী, সহজ টিকেট, পরিবহন.com, শ্যামলী পরিবহন। তো আপনি কিন্তু এখান থেকে যেকোনো একটা সাইট থেকে কিন্তু কাটতে পারবেন। তো আমি মনে করি যে সহজ টিকিটটাই বেস্ট। তো আমি সহজ টিকিট থেকে সবসময় কাটি। এজন্য আপনারাও সহজ টিকিটটা সিলেক্ট করতে পারেন। তো দেন এখানে কিন্তু সহজ কিন্তু একবারে মাঝখানে আছে। তো আমি সহজে ক্লিক করতেছি। তো এখানে নিচে ঠিক আছে দিতে হবে। তো এখানে চলে আসছে কিন্তু ইন্টারফেসটা হইতে। এই ইন্টারফেসে কিন্তু এখানে ১ম এ দেখতে পাচ্ছেন যে ফ্রম মানে আপনি কোথা থেকে যাবেন এবং টু এবং কোথায় যাবেন। এই ২ টা কিন্তু এবং নিচে কিন্তু আছে জার্নি ডেট আপনি কবে যাবেন। তো এই ৩ টা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো দেওয়ার পরে এখানে আমি যেখান থেকে যাবো মনে করেন আমি যদি চিটাগাং থেকে যাই, সি এস সিএসআই চিটাগাং কিন্তু চলে আসছে। তো দেন আমি যদি এখানে ঢাকা যাই, ডিএসএ ঢাকা। তো আমি যদি আজকে ২ তারিখ, তো আমি যদি এখানে ৪ তারিখ বা আমি যদি ৩ তারিখ এখানে যদি সিলেক্ট করি, তো দেন এখানে সার্চের উপর ক্লিক করতে হবে। তো সার্চে ক্লিক করার পরে কিন্তু এখানে কিন্তু আপনার কিন্তু যত রকমের বাস ৩ তারিখে আছে এগুলো কিন্তু সবগুলো কিন্তু চলে আসবে। দেখছেন এখানে কিন্তু সবগুলো কিন্তু চলে আসছে। অনেকগুলা কিন্তু বাস এখানে যতগুলা সৌদিয়া, তারপরে এখানে আছে সোহাগ পরিবহন, তারপর হানিফ, শ্যামলী পরিবহন। তো এখানে কিন্তু সবগুলো কিন্তু চলে আসছে। তো আপনার যদি স্পেসিফিক কোনো বাস যদি আপনার পছন্দের থাকে সেটাও কিন্তু আপনি এখানে সহজেই বের করতে পারবেন। তো দেন এখানে কিন্তু একটা ফিল্টার একটা অপশন আছে। তো ফিল্টার অপশনে যাওয়ার পরে এখানে কিন্তু আপনি এখান থেকে কিন্তু কোন বাস নেবেন, বাস টাইপ এসি অথবা নন এসি। আপনি যেটা নেন এসি যদি নেন, এসি নেওয়ার পরে এখানে কিন্তু সবগুলো বাসে বা সবগুলো কিন্তু এখানে কিন্তু লিস্ট চলে আসছে। তো আমি যদি গ্রিন লাইন পরিবহনে যদি করি, তখন অ্যাপ্লাই করার পর এখানে কিন্তু শুধু গ্রিন লাইনগুলো চলে আসবে। এখানে কিন্তু আর কোনোগুলো থাকবে না, শুধু গ্রিন লাইন থাকবে। তো গ্রিন লাইন থাকার পর এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে টাইম দেওয়া আছে যে কয়টার সময় বাস এবং কখন পৌঁছাবে এবং মাঝখানে কতক্ষণ সময় লাগবে সব কিন্তু এখানে দেওয়া থাকবে। তো আপনি যে টাইমেরটা কাটবেন বা যেইটা আপনার সুইটেবল টাইম সেইটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো দেন আমি যদি এখানে ১০:৩০ থেকে ১০:৩০-এ আমি যদি চিটাগাং থেকে যাই, তো আমি এখানে কিন্তু বুক টিকেটের উপর ক্লিক করব। তো বুক টিকেট এখানে কিন্তু 0 এখানে কিন্তু অলরেডি সবগুলা টিকেট কিন্তু সোল্ড। এখানে কিন্তু টিকিট কিন্তু এখন ফাঁকা নাই। তো দেন এটা আমার ক্যান্সেল করতে হবে। দেন এখানে কিন্তু নিচে এই যে দেওয়া আছে কিন্তু এখানে ১২:৩০-এর যে গাড়িটা আছে সেটা কিন্তু ৬টা সিট অ্যাভেলেবেল আছে এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আপনারা? তো এখানে যেহেতু সিট আছে তো আমি এটাই বুক টিকেটই দিই। তো দেওয়ার পরে কিন্তু এখানে আপনি দেখেন যে লাস্টের কিন্তু মাত্র ৬টা সিট ফাঁকা আছে আর উপরের ১ম যে সিটগুলো সেটাগুলো কিন্তু অলরেডি বুকড। এখানে কিন্তু দেওয়া আছে যে সোল্ড সিলেক্টেড। তো এখানে আপনি যে ২টা টিকিট যে ২টা সিট আপনার পছন্দ হয় তো জাস্ট সে ২টা সিলেক্ট করবেন বা একটা পছন্দ হলে একটা সিলেক্ট করবেন। আপনার যে কয়টা সিট লাগে সে কয়টা সিটই কিন্তু আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি এখানে টাইম নেবে, সরি।
এখানে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিন্তু এখানে কিন্তু আপনার কিন্তু দেখাই দিচ্ছে যে কোন কাউন্টার থেকে আপনার উঠতে হবে। তো চট্টগ্রামে কিন্তু দামপাড়া 1, আপনার কিন্তু দামপাড়া 1 এ 12টায় থাকতে হবে। আমি 2টা টিকিট সিলেক্ট করছি, দেন ৩২০০ টাকা। তো দেন এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার যেগুলো থাকবে সেগুলো দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। তারপর নিচে এখানে প্যাসেঞ্জার অ্যাড্রেসটা কিন্তু দিতে হবে। প্যাসেঞ্জার আপনার প্যাসেঞ্জার ডিটেলস, তো এখানে নাম দিতে হবে। তো আমি জাস্ট এখানে স্কাই প্রোডাকশন দিয়ে দিলাম। মেইল এবং প্যাসেঞ্জার টু দুটোই সেম দিয়ে দিলাম। তারপরে এখানে কিন্তু ফেয়ার ৩২০০ টাকা। তো এখানে কিন্তু সিট নাম্বার J2 J3 কিন্তু সিলেক্ট করা হয়েছে। প্রসিড টু পেমেন্ট। এখানে কিন্তু আই এম কনফার্মিং আই হ্যাভ রিড অ্যাকনোলেজ এগ্রি। তো এখানে জাস্ট টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এখানে আপনার যদি কোনো কুপন থাকে সেটা তো দিতে পারবেন। তো দেন এখানে কিন্তু 200 টাকা প্রসেসিং ফি দেওয়া লাগবে। প্রসেসিং ফি না, তো দেন এখানে আপনার পেমেন্ট মেথডটা দিয়ে কিন্তু এখানে যে প্রসিড টু পেমেন্ট এই অপশনটা আছে। তো এই অপশনটা ক্লিক করে আপনি জাস্ট বিকাশে আপনি বিকাশ অথবা নগদ যে কোনো একটা সিলেক্ট করে, আমার সার্ভার প্রবলেম করতেছে মেবি, এই জন্য হয়তো এখানে শো করতেছে না। তো পরে কিন্তু আপনাদের এখানে শো করবে বিকাশ, নগদ বা রকেট, আপনার যে কোনো কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্ট করার পরে নিচে এখানে প্রসিড টু পেমেন্ট দেবেন। পেমেন্ট দিয়ে আপনি কিন্তু যে কোনো জায়গায় আপনি ৩৪০০ টাকা পেমেন্ট করে দিলেই কিন্তু আপনার কিন্তু টিকিটটা কনফার্ম হয়ে যাবে এবং সাথে সাথে মেসেজ চলে আসবে। তো আপনার নির্দিষ্ট ডেটে আপনি যদি কাউন্টারে যান, তো এটা দেখাইলেই কিন্তু আপনাকে টিকিট দিয়ে দিবে। তো দেন এভাবে বিকাশ থেকে খুব সহজে আপনারা কিন্তু যে কোনো কিছুর টিকিট কাটতে পারবেন। তো ট্রেনের টিকিটও কিন্তু সেম, এভাবেই ট্রেনের টিকিট কাটা যায়। তো যারা ট্রেনের টিকিট কীভাবে কাটতে হয় দেখতে চান, তারা অবশ্যই কমেন্ট করেন। চ্যানেল জানাতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব দিন। আসসালামু আলাইকুম।